নমস্কার বন্ধুরা, আমি মিষ্টু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও কিন্তু দারুণ আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টেস্টি স্যান্ডউইচের রেসিপি। তো সবার প্রথম দেখুন, পাউরুটিগুলোকে এখানে সেঁকে নেওয়া হচ্ছে। আমরা কিন্তু ব্রাউন ব্রেড খাই সবসময়, সেই জন্য এখানে ব্রাউন ব্রেড দিয়েই আমি দেখাচ্ছি। আপনারা যে ব্রেড খান সেই ব্রেড দিয়ে এটা বানাতে পারেন। আর এখানে আমি নিয়েছি আমুলের চিজ, কারণ স্যান্ডউইচে চিজ দেবো না এটা তো হতেই পারে না। আর দেখুন, যতগুলো চিজ ছিল সব খেয়ে নিয়েছি, একটাই বেঁচেছে। আমি ভাবলাম যে না, একটা বেঁচেছে যখন আমি ভিডিওটা বানিয়ে নিই। তো দেখুন, এখানে পাউরুটি সেঁকা হয়ে গেছে এবং এর মধ্যে মা একে একে দিয়ে দিচ্ছেন ডিম সেদ্ধ। এর মধ্যে আছে কি কি সেটা দেখিয়ে দিচ্ছি একবার। ডিম সেদ্ধ করা আছে, টমেটো কাটা আছে, আর পেঁয়াজ কাটা আছে। আপনারা চাইলে কিন্তু টমেটো এবং পেঁয়াজগুলোকেও রিং রিং করে কেটে নিতে পারেন। ফার্স্টে মা টমেটোগুলোকে দিয়ে দিচ্ছে, এরপর মা এর মধ্যে ডিমগুলোকে সাজিয়ে দিচ্ছেন। এই স্যান্ডউইচটা এত টেস্টি খেতে লাগে যে কি বলবো। আর এখন তো শীতকাল, স্যান্ডউইচ খেতে দারুণ লাগবে। তো সকাল সকাল এরকম ব্রেকফাস্ট হলে কিন্তু একদম দারুণ হবে। আর উপরে মা দিয়ে দিলেন এবার পেঁয়াজ। এবারে মা দিয়ে দিচ্ছেন একটুখানি নুন, অল্প স্বাদ মতো। আর তারপরে মা দিয়ে দিচ্ছেন গোলমরিচের গুঁড়ো, সেটাও অল্প, কারণ বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে। আর অল্প দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, দারুণ খেতে লাগে। তো দেখুন, তো এবারে দেওয়া হচ্ছে এর উপরে মেন জিনিস, যেটা হচ্ছে কি চিজ। কারণ চিজ না দিলে কিন্তু স্যান্ডউইচটা ইনকমপ্লিটই থেকে যাবে আর সেরকম টেস্ট আসবে না। ব্যাস, এবার ওপর থেকে মা দিয়ে দিলেন আরেকটা ব্রেড। আর এই টেস্টি স্যান্ডউইচের রেসিপি কিন্তু রেডি। আপনারা চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, দারুণ খেতে লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা? আশা করি আপনাদের ভালো লাগলো। আজ আসি, আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন।